বন্ধুরা, টিচিং উইথ ফানে স্বাগত জানাই। আজকে দেখবো ভগ্নাংশের অঙ্ক। ভগ্নাংশের অঙ্কে দেখবো এইরকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে কোনটি ছোট বা কোনটি বড়। তাহলে চলো শুরু করা যাক আজকের পার্ট টিচিং উইথ ফানে। তার প্রথম যে অঙ্কটা আছে, কোন ভগ্নাংশটি ছোট, এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো 5-এর 8, 129-এর 132, 1256, 1259, 57, 60 এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি দেখে নেবো? প্রথমে দেখে নেবো যে উপর আর নিচের মধ্যে পার্থক্য কত, লব আর হরের মধ্যে পার্থক্য কত। এটা কত? 8 আর 5 পার্থক্য হচ্ছে 3। এটা 32, 129, 32, তাহলে এটা হচ্ছে 3। এটাও হচ্ছে 3, দেখে নাও ভালো করে, এটাও হচ্ছে 3। তাহলে এইরকম যদি থাকে, যদি পার্থক্যটা 3 থাকে, তাহলে আমরা সব থেকে ছোট সংখ্যা বা সব থেকে বড় সংখ্যা কি বের করবো? সব থেকে বড় সংখ্যা কোনটা হবে না, এগুলোর মধ্যে যেটা দেখতে সব থেকে বড় লাগছে সেটা সব থেকে বড়। দেখতে কোনটা বড় লাগছে? এটা সব থেকে দেখতে বড় লাগছে, তাহলে এটাই হচ্ছে বড় সংখ্যা। কিভাবে হয় আমি তোমাদেরকে বলছি। আর সব থেকে ছোট কোনটা লাগছে? এটা। তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 5/8। দেখো আমরা যদি একটা দেখি যে 1-এর 2, এটা পার্থক্য কত? 1। আর আছে ধরো 2-এর 3, এর পার্থক্য কত? এর পার্থক্য 1। দেখো এটা এই দুটো পার্থক্য 1। 3 থেকে 2 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। কিন্তু এটা মানে কি? এটা মানে হচ্ছে 50। 1-এর 2 মানে 50%, অর্ধেক। আর 3-এর 2 মানে মোটামুটি 66 পয়েন্ট সামথিং হবে, এরকম হবে। তাহলে দেখো কোনটা বেশি হচ্ছে, 50টা বেশি না 66টা বেশি? 66টা বেশি, মানে এটা বড় সংখ্যাটা বেশি, এটা ছোট সংখ্যাটা ছোট। তাহলে সেভাবে আমরা কি করবো, এটা বড় সংখ্যাটা বড় নেবো, ছোট সংখ্যাটা ছোট নেবো। তাহলে এইটা হয়ে গেল প্রথম পদ্ধতি। তাহলে দেখে নি পরের পদ্ধতি। তাহলে দেখো এরপর বলা হচ্ছে কোন ভগ্নাংশটি বড়। এরকম একটা ভগ্নাংশ আছে কোনটি বড়। তাহলে দেখো নিচে সবগুলোর কি আছে? 36। নিচে যদি সবই একই থাকে, হরগুলো যদি একই থাকে, তাহলে লবের ক্ষেত্রে যেটা বড় হবে সেটা বড়, যেটা ছোট লব হবে সেটা ছোট। সব থেকে বড় লব কোনটা না? 32-36। তাহলে এটা হচ্ছে সব থেকে বড়। আর সব থেকে ছোট কত? 22-36। 22 ছোট, সব থেকে ছোট হলো। এরপর দেখেন, এটা একদম সহজ ছিল, পরেরটা দেখে নি। তাহলে যেটা বলেছে, সরি একটু, হ্যাঁ, তাহলে ছোট ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। এইটা দেখো, এটাতে কি আছে? লবগুলো সব সমান আছে, হরগুলো আলাদা আছে। আগেরটাতে হরগুলো সমান ছিল, লবগুলো আলাদা ছিল। তাহলে এটাতে যদি লবগুলো সমান থাকে এবং হরগুলো যদি আলাদা থাকে, তাহলে আমরা কি করব? এটা উল্টোটা হবে। এটা নিচের দিকে যেটা ছোট ছোট হবে সেটা হবে বড় সংখ্যা, আর নিচে যেটা বড় হবে সেটা ছোট সংখ্যা। তাহলে এটার মধ্যে সব থেকে নিচে ছোট কি আছে? 8-এর 15। 15টা সব থেকে ছোট আছে। তাহলে এটা হচ্ছে 8-এর 15 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। আর সব থেকে বড় কোনটা আছে? 8-এর 37। তাহলে 8-এর 37টা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে আজকে এই পর্যন্ত।